সকাল 10টা নাগাদ নীলছায়া গেস্ট হাউস থেকে ব্রেকফাস্ট সেরে আমরা একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম বীরভূমের বেশ কিছু নামি দামি জায়গা বা দর্শনীয় স্থান দেখার জন্য। তো প্রথমে আমরা চলে এলাম সুরুল জমিদার বাড়ির দুর্গা দালান দেখার জন্য। পৌঁছে গেলাম আমরা সুরুল জমিদার বাড়ির দুর্গা দালান দেখতে। বাইরেটা দেখো, খুব সুন্দর মেনটেন করা হয়, কারণ এই জমিদার বাড়ির বংশধর প্রায় 150 জন মেম্বার এখনও বর্তমান। কিছু আছেন বিদেশে, কিছু কলকাতায়, আর কিছু এইখানে আছেন। তো পাশেই তাদের বাড়ি। এইটা পুরোটাই দুর্গা দালান। দুর্গাপুজোর সময় 4 দিন ধুমধাম করে দুর্গাপুজো হয়। আর সুরুল গ্রামের সমস্ত রাস্তা তখন পুরো প্রবেশ নিষিদ্ধ থাকে। ওখানে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে পারে না, সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আর সমস্ত বিদেশ থেকে যত জমিদার বাড়ির সদস্য আছেন সব পুজোর সময় আসেন। এটা হচ্ছে জমিদার বাড়ির বড় ছেলের দুর্গা দালান, আর পেছনে আছে ছোট ছেলের দুর্গা দালান। এইটাতেও পুজো হয়। আর পেছনে আরেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিছু মন্দির করেছেন ছোট জমিদারের ছেলে। সেখানে কিছুটা প্রবেশ করতে দেওয়া হয়, আর বাকিটা পুরোটাই বন্ধ করে রাখা হয়। আর এই দুর্গা দালানটাই জমিদার বাড়ির প্রবেশ করা যায়। দেখো, কাঠামোটা এখনও পর্যন্ত রয়েছে। এটা আবার সামনের বছর পুজো হবে, তাই এটাই সমস্ত দর্শকদের দেখানো হয়। এছাড়া আর কোথাও প্রবেশ করা যায় না। এটা হচ্ছে জমিদার বাড়ির ছোট ছেলের দুর্গা দালান। বেশ সুন্দর পরিপাটি করে এখনও সুন্দর করে রাখা হয়েছে। তো এইখানেই ঢুকতে দেওয়া হয় বা প্রবেশাধিকার রয়েছে, অন্য জায়গায় কিন্তু নিষেধ রয়েছে। তাই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। আবার আসছি নতুন কিছু নিয়ে।